বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মহুলবন সাহিত্য গোষ্ঠী পুরুলিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানিয়ে আজ ১০ই মে পুরুলিয়া জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট গানমেলা অনুষ্ঠান। এদিন পুরুলিয়া জেলার স্বনামধন্য ১৬ জন একক সঙ্গীতশিল্পী ও ১০টি দলগত সঙ্গীতের টিমের উপস্থাপনায় মনোমুগ্ধকর এক সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকেন আগত দর্শকবৃন্দ। মহুলবন সাহিত্য গোষ্ঠীর কর্ণধার সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান, সাহিত্য চর্চার পাশাপাশি জেলার সঙ্গীত চর্চার প্রচার ও প্রসারের লক্ষ্যে এই প্রথম জেলার বুকে এত বড় আকারে গানমেলার আয়োজন। তিনি আরও জানান, পুরুলিয়া জেলায় অনেক প্রতিভাবান সঙ্গীত শিল্পীরা আছেন, তাদের প্রতিভা ও সুরেলা কণ্ঠে গান সবার কাছে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য এই অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে নরেন্দ্রনাথ বাবুর নিজের লেখা একটি গল্পের বই কুদ্রুম, সেটিরও শুভ আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রাহুল দেব দাস, কবি অজয় গাঙ্গুলি, দয়াময় রায়, সুশান্ত পান্ডা, রূপা মজুমদার সহ আরও অনেকে। পুরুলিয়া জেলার সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মহুলবন নিয়মিত কাজ করে চলেছে, তাতে খুশির হাওয়া শিল্পী মহলে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া চট্টরাজ, বকুল রায়, তীর্থ সুন্দর বিশ্বাস, শতরূপা চৌধুরী বল, সনত নিয়োগী সহ আরও অনেক জেলার প্রখ্যাত শিল্পীরা। আজকে মহুলবন সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা একটি গান মেলার আয়োজন করেছি এবং পুরুলিয়া জেলার স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা এবং যে গ্রুপের টিমগুলো রয়েছে সবাই আমন্ত্রিত। ফলে অসাধারণ একটি অনুষ্ঠান আমরা সাক্ষী রয়েছি। ফলে মহুলবন প্রতিবারেই আমরা চেষ্টা করি বিভিন্ন স্বাদে গন্ধে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে। এবারের মূল উদ্দেশ্য ছিল যাতে করে আমরা যারা জেলার প্রতিভাবান এবং স্বনামধন্য সঙ্গীত শিল্পী আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। কবিতা, আমাদের মহুলবন থেকে কবিতা উৎসব হয়েছে, নৃত্য উৎসব হয়েছে, কিন্তু সঙ্গীতের কোনো উৎসব হয়নি। ফলে যেমন কলকাতাতে অনেক উৎসব হয় গান মেলা, আমরা কি এইটা ক্ষেত্রে পুরুলিয়ার যারা শিল্পীরা হয় তারা সুযোগটা পায়। ফলে আজকে পুরুলিয়ার শিল্পীদের নিয়ে আজকে এই গান মেলা, মোট 12 জন একক সঙ্গীতে এবং 12টি দলগত সঙ্গীতের গ্রুপ রয়েছে। ফলে বিকেল 3টে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, এখন প্রায় 7টা বা 6টা বাজতে চললো, প্রায় 10টা পর্যন্ত চলবে। ফলে আমরা আনন্দিত, ধন্যবাদ জানাই সবাইকে যে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন। আমরা চাই, মহুলবন চাই যে এরকম অনুষ্ঠান আরও আয়োজন করতে, যাতে করে জেলায় যে এত ভালো ভালো সঙ্গীত শিল্পীরা আছে তাদের কথা বাইরের মানুষেরাও জানে। ফলে আজকে আমাদের দেখতে পাচ্ছেন হাউসফুল, প্রত্যেকে এসেছেন, অনেক মানুষ গান শুনতে এসেছেন, কারণ এখানে একটা মানুষ গান শুনতে ভালোবাসে। এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপলক্ষে আমরা যেমন রবীন্দ্রসঙ্গীত রয়েছে, তেমনি আমরা শিল্পীদেরকে দিয়েছি, তারা নিজের পছন্দের গানগুলো, কেউ লোকগানও করছে, কেউ আবার আধুনিক গানও করছে, সব মিলিয়ে গান হচ্ছে, তাই গান মেলার নাম। ফলে সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনে আমরা এইভাবে আরও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করব। আমি নরেন্দ্রনাথ সেনগুপ্ত, সম্পাদক, মহুলবন।